ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী উত্তাপ 2019 সালের পর আবারও হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভিপি, জিএস, এজিএস এর মতো বড় পদগুলোর সঙ্গে ক্রীড়া সম্পাদক প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে এ পদে লড়ছেন 13 জন। ক্রীড়া সম্পাদক হওয়ার লড়াইয়ে থাকা বেশিরভাগই ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত। কেউ খেলেছেন জাতীয় বয়সভিত্তিক স্তরে, আবার কেউ অংশ নিয়েছেন বৈশ্বিক ইভেন্টেও। অনেকে বৈশ্বিক বা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে জড়িত না থাকলেও কাজ করছেন বিশ্ববিদ্যালয় স্তরে। তাই প্রতিবন্ধকতাগুলো সবার জানা, কাজ করতে চান সেখানেই। বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রচুর পরিমাণ হচ্ছে যে পড়াশোনা, টিউশন, পরীক্ষা সহ প্রেশার থাকে। তো ওই জায়গায় যে বিনোদনের যে মাধ্যমটা, এটা সরাসরি হচ্ছে খেলাধুলা, এবং সেটা সবার জন্য উন্মুক্ত হোক। এর পাশাপাশি যারা প্রফেশনাল রয়েছে তাদেরকেও যেন ঢাকায় হচ্ছে যতগুলো খেলাধুলার ফেডারেশন রয়েছে সবগুলো ফেডারেশনের সাথে কম্বাইন্ড করে তাদের সাথে যেন হচ্ছে যে কোঅর্ডিনেট করে যেন হচ্ছে ডাবি টিম সেখানে খেলতে পারে, এবং পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেন একটা বাজেট থাকে। সুইমিং পুলের যে শিডিউলটা, আপনি শিডিউলটা দেখলে বলবেন যে আসলে আমাদের স্টুডেন্টদের জন্য যে শিডিউল, ওটা আসলে টোটালি আমাদের রুটিনের সাথে কন্ট্রাডিক্টরি। অর্থাৎ ক্লাসের সময় আমাদের জন্য, আর আমরা যখন অবসর থাকি ওই সময়টা হচ্ছে বহিরাগতদের জন্য। হল ক্রীড়া এবং ডিপার্টমেন্ট ভিত্তিক যে ক্রীড়া এবং ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, বিভিন্ন টুর্নামেন্টের সাথে একটার সাথে আরেকটা ক্ল্যাশ করছে। প্রথমে আমার কাজ হবে আমি এই খেলার জট নিরসন করে একাডেমিক ক্যালেন্ডারের সাথে ক্রীড়ার ক্যালেন্ডারের একটা অ্যালাইনমেন্ট করা এবং মেয়েদের ইন্টার ডিপার্টমেন্ট স্পোর্টসগুলো চালু করা। 1 বছরের টাইমলাইনটা ধরি, সেখানে হচ্ছে আমি মাঠ বাণিজ্যিকরণ বন্ধ করে পরিত্যক্ত সব মাঠে আমি হচ্ছে মাল্টিপারপাস মাঠ তৈরি করতে চাই, বিকল্প মাঠ তৈরি করতে চাই, এবং এটার সাথে ড্রেনেজ ব্যবস্থা এবং লাইটিং যে সিস্টেম, সেই সিস্টেমটা দিয়ে আমি হচ্ছে রাতে শর্ট পিচ খেলাবে। বিভিন্ন সময়ে যেন শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো বিভিন্ন স্পোর্টসের সাথে কানেক্টেড হতে পারে, সেই জায়গাটা আমি তৈরি করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা বা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জেনারেল স্টুডেন্টরা একই ক্যাটাগরিতে হচ্ছে কম্পিটিশন করে। সো এটা একটা আনফেয়ার একটা কম্পিটিশন আমি বলবো, কারণ হচ্ছে একটা পেশাদার খেলোয়াড়ের সাথে কখনোই আমাদের একটা ফেয়ার কম্পিটিশন হতে পারে না। সেই জায়গায় আমি হচ্ছে চেষ্টা করব অবশ্যই এটা যেন হচ্ছে আলাদা কোনো একটা ক্যাটাগরি করা হয়, যেন হচ্ছে প্রত্যেকেই যেন তাদের ইকুয়াল প্র্যাকটিসগুলো হচ্ছে করতে পারে। ফিটনেস ট্রেনিংয়ের যে বেসিক ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টগুলো হচ্ছে আমরা চাইলে প্রত্যেকটা হল মাঠেই ইনস্টল করতে পারি। এবং হচ্ছে আমি আমার প্রভোস্ট স্যারকে প্রপোজালও দিয়েছিলাম, তবে সেটা আর বাস্তবায়ন হয়নি। তবে যদি ডাকসুর পরে সুযোগ হয় আমি অবশ্যই সেই জিনিসটা চেষ্টা করব। টানা 3 বার জুডো কারাতে চ্যাম্পিয়ন হয়েছি। জুডো এবং কারাতেতে ব্ল্যাক বেল্ট, কারাতেতে সেকেন্ড হ্যান্ড পর্যন্ত পেয়েছি, এবং ব্ল্যাক বেল্ট পাওয়ার পরে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি। এমন কিন্তু না ঢাকা ইউনিভার্সিটির কার্যক্রম বাজেটের জন্য বড় বড় কার্যক্রম আটকে আছে। সদিচ্ছা থাকলে সম্ভব। যদি বাজেট না থাকে তাহলে আমাদের সাবেক যারা অ্যালামনাই আছে তাদের কাছে যাব, তাদের না হলে কর্পোরেট যে কোম্পানিগুলো আছে তাদের কাছে যাব। ভার্সিটিতে প্রতিদিন বড় বড় অনুষ্ঠান হচ্ছে, এগুলোর বাজেট কোথা থেকে আসতেছে? সব কি ফান্ড থেকে আসতেছে? না। সো এটা ইজি। জাস্ট আমি যদি ক্রীড়া সম্পাদক হতে পারি, আমি জাস্ট অ্যাপ্রোচ করব, আশা করি যে সহজ হবে। ডাকসুর ইতিহাসে প্রথমবার নারী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মালিহা তাবাসসুম। নারী শিক্ষার্থীদের নিয়ে আছে বিশেষ ইশতেহার। খেলোয়াড় কোটা চালু হওয়ায় বার্ষিক ক্রীড়া ইভেন্টে তৈরি হয়েছে বৈষম্য। আছে বিশ্ববিদ্যালয় দল গঠনে স্বজনপ্রীতির অভিযোগও। এসব বিষয় তারা জবাবদিহিতার আওতায় আনতে চান নির্বাচিত হলে। যেহেতু আমি একজন নারী হিসেবে এখানে তাদের রিপ্রেজেন্ট করতে এসেছি, আমি দেখেছি যে তাদের মধ্যে খেলাধুলার একটা পার্টিসিপেশনের ইচ্ছা আছে, কিন্তু তারা প্রতিকূলতার কারণে বিভিন্ন সেই জায়গাটা হচ্ছে তারা আসতে চাচ্ছে না, কারণ তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুঁয়ে দিচ্ছে, তুমি কি এটা জানো, তুমি কি ওইটা জানো। আমার কথা হচ্ছে জানে সেই বিষয়টা তো সবাই যে শুরু থেকে জানে ব্যাপারটা এরকম না, কেউ তো শিখতে চাইতেই পারে। তার জন্য 104 বছরের একটা বিশ্ববিদ্যালয়ে এরকম পরিবেশ হওয়া উচিত বলে আমি মনে করি না। আমি যদি বলি জসিমউদ্দিন হল মাঠে আমি টার্ফ বানাবো, আপনার কাছে শুনতে খুবই ভালো মনে হবে। এখন আপনি আমাকে বলেন জসিমউদ্দিন হল মাঠে টার্ফ বানানো সম্ভব? জসিমউদ্দিন হল মাঠ কি শুধুমাত্র একটা খেলার মাঠ? আশেপাশে 4টা হল রয়েছে, 4টা হলের শিক্ষার্থীরা ওইখানে গিয়ে দাঁড়াবে, একটু আড্ডা দিবে, বন্ধুদের সাথে গল্প করবে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খেলাধুলা করবে। তো এই যে অর্থাৎ প্রাণ এবং হচ্ছে যে শিক্ষার্থী, আপনি এই দুইটাকে আপনি সবকিছু আধুনিকায়নের নামে জসিমউদ্দিন হল মাঠ যদি আপনি টার্ফ করেন, এটা কি সম্ভব? আপনি কি টার্ফ ওইটাকে বদ্ধ করে দিলে শিক্ষার্থীরা গিয়ে দাঁড়াবে কোথায়? তাদের যে একটু নিঃশ্বাস ফেলবে, নিঃশ্বাস ফেলার জায়গা কোথায়? আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ক্রিকেট টিম নেপালে গিয়েছিল, যেখানে আমরা হচ্ছে স্বজনপ্রীতির অনেকগুলো হচ্ছে অভিযোগ পেয়েছি, যেখানে হচ্ছে স্বজনপ্রীতির ভিত্তিতে যে যোগ্য খেলোয়াড় থাকা সত্ত্বেও হচ্ছে অন্যদেরকে হচ্ছে দেওয়া হয়েছে। সো আমি মনে করি এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের আরও কঠোর হওয়া উচিত। আমি যেহেতু হচ্ছে ট্রায়াথলেট, আমি এই স্পোর্টসগুলোর যেমন হচ্ছে রেগুলার পারফর্ম করি বা খেলাধুলা করে আসছি, এর বাহিরেও আমি হচ্ছে বিশ্বমঞ্চে হচ্ছে ট্রায়াথলেট হিসেবে পার্টিসিপেট করে আসছি। তাছাড়া আমার জুডো কারাতেও হচ্ছে মেডেল রয়েছে।
সো এই জায়গা থেকে মনে করি আমার হচ্ছে মাল্টি স্পোর্টসে যেহেতু দক্ষতা আছে এবং বিভিন্ন সাংগঠনিক দক্ষতা হচ্ছে আছে, এই জায়গাগুলোতে হচ্ছে আমি একটা কাজ করতে পারবো। মেয়েরা কিন্তু খেলার মাঠে খুব কম দেখা যায়। তো আমি একটা ইশতেহার দিয়েছি যে নারীদেরকে খেলাধুলার নিরাপদ পরিবেশ তৈরি করব। এর জন্য যেটা করব, আমাদের জিমনেশিয়ামের যে টাইমিংটা আছে, এইটা মেয়েদের টাইম দেওয়া হচ্ছে ক্লাস টাইমে। এই টাইমে কেউ আসলে জিম করতে পারে না, এজন্য ছেলে মেয়ে আলাদা একটা জিম করে দেওয়ার প্ল্যান করব। একই সাথে মেয়েদের ওপেন প্লেস হিসেবে সুইমিং পুলের পাশে একটা জায়গা আছে, ওইখানে একটা টাফ বা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস লাগিয়ে দিলে মেয়েরা ইজিলি ওইখানে মনের সুখে খেলাধুলা করতে পারবে। কেন্দ্রীয় সংসদের পাশাপাশি হল সংসদেও লড়ছেন ক্রীড়াবিদরা। এরই মধ্যে অনূর্ধ্ব 19 সাফ জয়ী ফুটবলার রেহানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক। ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের মতো ডাকসুতে যারা ক্রীড়া সম্পাদক পদে দাঁড়িয়েছেন, তারাও নানা আশ্বাস আর উন্নয়নের ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। এখন প্রশ্ন হলো, এই 1 বছরের টাইম ফ্রেমের মাঝে কিভাবে এই কাজগুলো পরিপূর্ণ করবেন। অনেকে টাইমলাইন দিচ্ছেন কিভাবে এই সময়ের মাঝে তা বাস্তবায়ন করা যায়। দেখতে হবে তারা আসলে কতটুকু এই কাজগুলো করতে পারেন নির্বাচিত হলে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।